দেখেন চেওয়া মাছ, আমরা এটার চেওয়া মাছই বলি, অন্য কোনো নাম আছে কিনা থাকলে কমেন্ট করে জানান যে এটা কী মাছ, আপনারা কিভাবে চিনেন, কোন নামে চিনেন। হ্যাঁ, অনেকটা কথাই পচা না, ঠিক মাঝামাঝি টাইপের আর কি, তবে এইটা একটু বেশ নরমই বলা চলে। মাছটা যেহেতু একটু নরম, সে কারণে লেবু পাতা দিয়ে তারপরে রান্না করে খাবো, চচ্চড়ি টাইপের, চচ্চড়ি খেতে হবে। আর মাছ যেহেতু নরম, এইটা এইভাবে আসলে হবে না। মাছগুলোকে লেবু পাতা দিয়ে তারপরে রান্না করে খাবো, আর এছাড়া আর অপশন নাই। তবে মাছ বিক্রেতা মাছটা বিক্রিও করতে পারতেছিল না, আমার মা একটু উপকারই করছে, ভালোই হয়েছে। বেচারা যেহেতু মাছটা বিক্রি করতে পারতেছিল না, অবশ্য ওনার একটু উপকার হয়েছে। ও, তো মাছের মধ্যে আবার রং দেওয়া থাকে। ও, এটা আমি অ্যাকচুয়ালি দুনিয়াদারির অনেক কিছুই বুঝি না, অনেক কম বুঝি, সাংসারিক ব্যাপারগুলো খুবই কম বুঝি আমি। এই মাছে নাকি রং দেয়, ওটা এই জন্য মাঝে মধ্যে মাছ লাল দেখা যায়। ও, মাছের মধ্যে নাকি লাল রং দেয়, সেই জন্য মাছ লাল দেখা যায়, এটা জানতাম না। মাছ এগুলা আবার বাজি করে রাখতে হবে না, বাজি করে দিয়ে ফেলবো তেল, তো তেলের মধ্যে একটু ভাজি করে রেখে দিলে গরম ভাত দিয়ে দিলে অনেক ভালোই লাগে। আমার আসলে এটা অনেক পছন্দ, গরম ভাত দিয়ে খুব ভালো লাগে, কারণ এই মাথাটা তরকারি রান্না করলে ভালো লাগে না, মাছের মাথা দিয়ে তরকারি রান্না করলে বিশেষ করে চেউ মাছের আমার ভালো লাগে না, এই জন্য বাজি করে খেয়ে ফেললেই ভালো হবে, সেটাই করব। আপনারা আর কেউ কিনা, হ্যাঁ লাল রং নাকি দেয়, লাল রং দেওয়া নাই, সেই জন্য একটু কালারগুলো একদমই মেটে মেটে দেখা যায়, কালারটা একদমই মেটে মেটে দেখা যায়। আচ্ছা, আমাদের মাছ কাটা শেষ হয়ে গেছে, এই মাছগুলোকে আমরা লেবু দিয়ে তারপর এখন রান্না করব চচ্চড়ির মতো, আর এগুলা তেল দিয়ে হলুদ মরিচ আদা রসুন দিয়ে ভাজি করব, তারপর গরম ভাত দিয়ে খাবো, কি মজা, হা হা হা। ওকে, সবাইকে ধন্যবাদ।